ক্রিকেট বিধাতা হয়তো চেয়েছিল যে এবারের আইপিএল শিরোপাটা বিরাট কোহলিকেই দিব। এই জন্যই হয়তোবা ম্যাচটা জিতেছে বিরাট কোহলির দল বেঙ্গালুরু। কারণ দেখেন এই ম্যাচ আমার মনে হয় নাই যে এই ম্যাচ বিরাট কোহলির দল জিততে পারবে, উইন করতে পারবে, আমার কখনোই মনে হয়নি। কিন্তু তাদের দুর্দান্ত বোলিংয়ে, আউটস্ট্যান্ডিং বোলিংয়ে, বিশেষ করে কুণাল পান্ডিয়া মাত্র 16 রান ব্যয় করে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং ম্যাচের ভাইটাল রোল প্লে করেছে সে নিজেই। কুণাল পান্ডিয়া খুবই দুর্দান্ত আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। এই জন্য খুব সহজেই একরকম কোনো প্রেশার নিতে হয়নি বিরাট কোহলিদের শেষ দিকে আরও বলারদের ভালো বোলিংয়ে খুবই দুর্দান্ত একটা জয় পেয়েছে বিরাট কোহলির দল, খুবই দুর্দান্ত জয়। এই ম্যাচ আমি কখনোই ভাবি নাই যে 191 রানের টার্গেট দিয়ে এই ম্যাচ জিততে পারবে বিরাট কোহলির দল। আর এই ম্যাচ যদি কোনোভাবে হারতো বিরাট কোহলির দল, তাহলে ভিলেন হতে পারতো বিরাট কোহলি। কারণ তার স্ট্রাইক রেট অতটা হেলদি ছিল না এই ম্যাচে। তার কাছ থেকে যতটা এক্সপেক্টেড ছিল স্ট্রাইক রেট এবং রান, সেটা সে করতে পারেনি। তার স্ট্রাইক রেট ভালো ছিল না, তাই সমালোচনা হতো, ভিলেন হতো বিরাট কোহলি, তাতে কোনো সন্দেহ ছিল না। যদি কোনোভাবে এই ম্যাচটি না জিততো তাহলে এই ম্যাচ জেতা খুবই কপালের ব্যাপার। ক্রিকেট বিধাতা অবশ্যই হয়তোবা চেয়েছিল যে এই ম্যাচ বিরাট কোহলির জন্যই আমি জিতিয়ে দিয়েছি। কারণ এই ম্যাচ আমি কখনোই ভাবি নাই যে বিরাট কোহলি এটা জিততে পারবে এই ইনিংস বিরতিতে। কারণ এই 191 রান এটা কখনোই কঠিন কিছু নয় এই উইকেটে। যেখানে ফার্স্ট ব্যাটিং করলে 210 220 রান করলে তাহলে মোটামুটি নির্ভর থাকা যায়, সেইখানে মাত্র 191 রান। এই ম্যাচ কপালের ভাগ্যেই জিতেছে।